হ্যালো ক্লাস চ্যাপ্টারের বন্ধুরা, তো সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্র, সঙ্গে থাকছে সাজেশন এবং উত্তরপত্র। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ প্রত্যেকের কাছে করছি। এটা হচ্ছে সেট 2। যে সমস্ত বন্ধুরা এখনও সেট 1টি দেখোনি তাদেরকে প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ, তোমরা সেট 1টি আগে দেখে নাও, ঠিক আছে? দেখো, একটা কিন্তু ভিডিও দেখে সম্পূর্ণ 100-র মধ্যে আমি 100ই পাবো বা 70-এর মধ্যে আমি 70ই পাবো, এটা কিন্তু আশা করলে কিন্তু ভুল হবে। দেখো, আমি কিন্তু তোমাদের জন্য একটা সিরিজ অফ প্রশ্নমালা কিন্তু আমি নিয়ে আসবো, ঠিক আছে? দেখো, প্রত্যেকটা সিরিজ তোমরা যদি ভালোভাবে সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে দেখো স্কিপ না করে, তাহলে আমি 100% শিওর তোমরা কিন্তু 70-এর মধ্যে 70 কিন্তু স্কোর করতে পারবে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তোমাদের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন যে টেস্ট, সেই টেস্টের যে পূর্ণ মান সেটা কিন্তু 70 মার্কস থাকবে এবং সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। ওকে, দেখো একার দাগে খেয়াল করো, এটা কিন্তু তোমাদের টেক্সট থেকে কিন্তু কিছু লাইন কিন্তু এইভাবে কিন্তু দিয়ে দেওয়া হবে প্রশ্নতে, সেটি পড়ে তোমাকে কিন্তু তার রেসপেক্টে কিন্তু উত্তর কিন্তু করতে হবে। এটা কিন্তু যে সমস্ত লেসন, অর্থাৎ আমরা যে গ্রামার বই ইংরেজি টেক্সট বইয়ে পড়েছি, সেই টেক্সট বইয়ের কিন্তু কিছু লাইন কিন্তু এভাবে কিন্তু তুলে দেওয়া হবে। দেখো, যেহেতু তোমরা অলরেডি এটা পড়েছো, আমি কিন্তু আর পড়ে কিন্তু সময় নষ্ট করছি না, একদম প্রশ্ন উত্তরে কিন্তু হাজির হচ্ছি। দেখো, একে কী রয়েছে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ক্রেস্কোগ্রাফ, তাই তো? দেখো, ক্রেস্কোগ্রাফের ফাংশন কি? ফাংশন কথার অর্থ হচ্ছে কাজ। দেখো, ক্রেস্কোগ্রাফ ইজ ইউজ টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস। বলছে উদ্ভিদের যে গ্রোথ রেট, সেই রেটটা কিন্তু মেজার করা হয়, পরিমাপ করা হয়, ঠিক আছে? নেক্সট কি বলছে, হোয়েন ডিড জেসি বোস ইনিশিয়েট সায়েন্টিফিক রিসার্চ, কি বলছে, অন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। দেখো, জেসি বোস মানে আচার্য জগদীশচন্দ্র বোস কখন শুরু করেছিলেন, দেখো, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা কী সম্পর্কে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, ঠিক আছে? দেখো, এই তড়িৎচুম্বকীয় যে তোমার যে ওয়েভ, ঢেউ, ঠিক আছে? দেখো, এটার জন্যই কিন্তু আমরা মোবাইল ফোনে কিন্তু আজকে কথা বলতে পারছি, টিভি দেখতে পারছি, ঠিক আছে? দেখো, এই ভদ্রলোকের কিন্তু অবদান কিন্তু অনস্বীকার্য, ঠিক আছে? দেখো, কখন শুরু করেছিলেন, তো চলো দেখে নেওয়া যাক। দেখো, সায়েন্টিফিক রিসার্চ অন ম্যাগনেটিক ওয়েভস was initiated by J.C. Bose in the late 19th century. দেখো, লেট মানে হচ্ছে দেরিতে, ঠিক আছে? দেখো, 19th সেঞ্চুরির শেষের দিকে। ওকে, তো সায়েন্টিফিক রিসার্চ কী সম্পর্কে? না, তো ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভস, সেই সম্পর্কে জেসি বোস কিন্তু শুরু করেছিলেন 19 শতকের শেষের দিকে। নেক্সট 3 নম্বরে খেয়াল করো, হু গট দ্য পেটেন্ট অফ দ্য ইনভেনশন অফ ওয়্যারলেস টেলিগ্রাফি। দেখো, কে পেটেন্ট পেয়েছিল? দেখো, এটা ছিলেন, দেখো, ইটালিয়ান যে সায়েন্টিস্ট মার্কনি, হু গট দ্য পেটেন্ট অফ দ্য ইনভেনশন অফ ওয়্যারলেস টেলিগ্রাফি। কিন্তু দেখো, এই মার্কনি, এই যে ইটালিয়ান বিজ্ঞানী মার্কনি ওয়্যারলেস টেলিগ্রাফি সম্পর্কে যে পেটেন্ট পেয়েছিলেন, দেখো, আমরা কিন্তু জানি আমাদের যে জেসি বোস, আচার্য জগদীশচন্দ্র বোস, উনি কিন্তু এই সংক্রান্ত যে পরীক্ষা নিরীক্ষা এই মার্কনির অনেক আগেই কিন্তু অ্যানাউন্স করেছিলেন, কিন্তু তিনি অ্যানাউন্স করতে ডিলে করে ফেলেছিলেন, ঠিক আছে? উনি কিন্তু তোমার ডেমনস্ট্রেট করেছিলেন কিন্তু অ্যানাউন্স করেননি, তাই কিন্তু পেটেন্টটা কিন্তু চলে যায় ইটালিয়ান বিজ্ঞানী মার্কনির কাছে, ঠিক আছে? নেক্সট দেখো, বলছে হোয়াই ডিড জেসি বোস মেক হিজ ইনভেনশন পাবলিক। দেখো, জেসি বোস তার ইনভেনশনকে জনসমক্ষে পাবলিক কেন করেছিলেন? দেখো, জেসি বোস মেড হিজ ইনভেনশন পাবলিক ইন অর্ডার টু অ্যালাউ আদার্স। দেখো, উনি কি চেয়েছিলেন যে অন্যরাও এগিয়ে আসুক, টু অ্যাডভান্স ফার্দার অ্যালং দ্য লাইনস অফ হিজ রিসার্চ, অর্থাৎ তার যে রিসার্চ পরীক্ষা নিরীক্ষা সেটাকে অন্যরাও সামনে এগিয়ে নিয়ে যাক, ঠিক আছে? এই জন্য কিন্তু উনি পাবলিক করেছিলেন। ওনার কিন্তু কমার্শিয়াল বেনিফিট করার কোনো ইচ্ছে কিন্তু কোনোদিন ছিল না, ঠিক আছে? মানুষের কল্যাণ হোক, উনি এটাই কিন্তু চেয়েছিলেন। নেক্সট দেখতে পাচ্ছি, দেখো, ট্রু ফলস আমাকে আইডেন্টিফাই করতে হবে, আর কিন্তু কোনটা ট্রু কোনটা ফলস আমি কেন বললাম তার সাপেক্ষে কিন্তু সাপোর্টিংও দিতে হবে, ঠিক আছে? দেখো, নেক্সট কি বলছে, দেখো, বোস শোড দ্যাট প্ল্যান্টস বিহেভ লাইক হিউম্যান বিংস। বোস দেখেছিলেন যে উদ্ভিদরাও কিন্তু মানুষের মতোই উদ্দীপনায় সাড়া দেয়, একদম সত্য। দেখো, ডট 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 মানে আগেও কিছুটা পোর্শন রয়েছে যেটা এখানে প্রয়োজন নেই, তাই লিখিনি। দেখো, প্ল্যান্টস বিহেভ ইন দ্য সেম ম্যানার অ্যাজ হিউম্যান বিংস। ওকে, নেক্সট 2 নম্বর খেয়াল করো, মার্কনি ওয়াজ নট অ্যান ইটালিয়ান ন্যাশনাল, এটা ফলস। দেখো, মার্কনি কি বলছে, ইট ওয়াজ ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি হু গট দ্য পেটেন্ট। দেখো, এটা ছিলেন কি ইটালিয়ান বিজ্ঞানী মার্কনি, যিনি কিন্তু পেটেন্টটা পেয়েছিলেন। ওকে,
নেক্সট কী বলা হয় যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দেখো টেক্সট থেকে তথ্য নিয়ে কিন্তু আমাদের ফিল আপ করতে হবে। দেখো বোশেস পাবলিক ডেমনস্ট্রেশন অন ওয়্যারলেস টেলিগ্রাফি ওয়াজ স্টার্টেড, দেখো মাচ আর্লিয়ার, অনেক আগে শুরু হয়েছিল। মার্কনি তো অনেক পরে করেছিলেন। দেখো সাম অফ দ্য এক্সটার্নাল স্টিমুলি, আর দেখো বাইরের যে উদ্দীপক সেটা কি হিট, কোল্ড, লাইট, নয়েজ, এগুলোতে কিন্তু উদ্ভিদ কিন্তু সাড়া দেয়। যেমন কি লজ্জাপতি গাছকে স্পর্শ করলেই পাতা গুটিয়ে হয়, তাই না? দেখো নেক্সট 3 নম্বর দেখো বোস শোড দ্যাট আ লিভিং প্ল্যান্ট রিয়াক্টস ইন দ্য সেম ম্যানার অ্যাজ, কি বলছে, হিউম্যান বিংস অল দ্য প্ল্যান্টস টেক লঙ্গার টু রেসপন্ড দ্যান অ্যানিম্যালস। কি বলছে, মানুষের মতোই কিন্তু উদ্ভিদরা কিন্তু সাড়া দেয়, কিন্তু উদ্ভিদরা মানুষের মতো তৎক্ষণাৎ দেয় না, একটু ডিলে করে। ওকে, নেক্সট কী রয়েছে দেখো, এটা তোমাদের টেক্সটে কিন্তু কবিতা আছে, সেই কবিতা থেকে কিন্তু নেওয়া হয়েছে। ওকে, দেখো পার্সন অ্যাক্টিভিটি, দেখো ওল্ড ফক, দেখো বলছে পুরনো যে মানুষজন কোথায় বসেছিল, অ্যাক্টিভিটি কী করছিল, সিটিং আন্ডার ওক ট্রি, ওক গাছের নিচে বসেছিলেন। নেক্সট কী বলছে, পার্সনের ঘরটা ফাঁকা রয়েছে, দ্য স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড, গার্লস অ্যান্ড বয়েজ, দেখো ছেলে মেয়েদের যে খেলা সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল। নেক্সট 3 নম্বরে দেখো মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, দেখো রেডি টু রেস্ট ইন দেয়ার মাদার্স ল্যাপ, তারা কিন্তু প্রস্তুত ছিল তাদের মায়ের যে কোল সেই কোলে বিশ্রাম করার জন্য। নেক্সট কী বলা হয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ যে কবিতাটা আমরা একটু আগে পড়েছি সেখান থেকে তথ্য নিয়ে এই ডটের যে পোর্শন রয়েছে সেটাকে আমাকে ফিল আপ করতে হবে। দেখো ওল্ড জন ওয়াজ সিটিং আন্ডার দ্য ওক, দেখো বৃদ্ধ জন বসেছিলেন, কোথায় বসেছিলেন, ওক গাছের নিচে। নেক্সট দেখো দ্য ওল্ড ফোক ওয়ার রিকালেক্টিং, রিকালেক্টিং মানে কি, স্মরণ করা, স্মৃতি রোমন্থন করা, দেয়ার ইউথ টাইম, তাদের যে যৌবনের যে সময় সেই সময়টাকে তারা স্মরণ করছিলেন। ঠিক আছে, দ্য বার্ডস ইন দেয়ার নেস্ট আর রেডি টু রেস্ট, দেখো পাখিরা তাদের বাসায় রেস্টের জন্য প্রস্তুত ছিল। দ্য স্পোর্টস অফ দ্য চিলড্রেন আর নো মোর সিন, কি বলছে, অন দ্য ইকোয়িং গ্রিন, দেখো ইকোয়িং গ্রিন বলছে ওই সবুজ যে ক্ষেত বা মাঠটাকে কিন্তু বলা হয়েছে যেখানে ছেলেমেয়েরা খেলায় রত অবস্থায় ছিলেন। ঠিক আছে, দেখো কি বলছে, এবার দেখো একটা আনসিন রয়েছে সেকশন বি, সেকশন বিতে কী রয়েছে, রিডিং কম্প্রিহেনশন, এটা আনসিন। ঠিক আছে, দেখো রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, চলো এই প্যাসেজটা একটু আমরা পড়ে দেখি। ইন দ্য পাস্ট, অর্থাৎ অতীতে, পেশেন্টস সাফার টেয়ারফুল পেন অ্যাজ দে ফেল্ট সার্জেন কাট ইন্টু ফ্লেশ, দেখো সার্জেন কথা মানে কি, সার্জেন মানে হচ্ছে শৈল চিকিৎসক, যিনি শরীরের বিভিন্ন অংশ কাটাছেড়া করেন তাকে সার্জেন বলা হয়ে থাকে, অর্থাৎ যিনি অপারেশন করেন, একদম শর্টে জানতে গেলে। দেখো যখন শরীরের কোনো অংশ বা কোনো শরীরের যে কোনো পার্ট মাংস যখন কাটতো তখন অতীতে কিন্তু পেশেন্টসরা কিন্তু খুবই কষ্ট সহ্য করতো, পেন সহ্য করতো। ঠিক আছে, বাট নাও আজকের দিনে সিরিয়াস অপারেশনস হ্যাভ বিন ক্যারিড আউট উইদাউট পেন, দেখো আজকের দিনে কি বলছে, তো দেখো সিরিয়াস একদম গুরুতর যে অপারেশন সেগুলো কিন্তু পেন ছাড়াই হয়ে যায়। কেন হয়, অ্যান্ড থাউজেন্ডস অফ লাইভস হ্যাভ বিন সেভড, এবং এইভাবে কিন্তু হাজার হাজার জীবন কিন্তু রক্ষা করা গিয়েছে, বাঁচানো গিয়েছে। কেন হয় সেটা পরে পাবো আমরা। দেখো জেমস কি বলছে, সিমসন ওয়াজ দ্য ফার্স্ট টু ডিসকভার, এখানে টু হবে, টিটা কোনোভাবে মিসিং আছে, টু ডিসকভার অ্যান্ড ইউজ দ্য পেন কিলিং পাউডার অফ ক্লোরোফর্ম, কি বলছে, পাওয়ার অফ, দেখো জেমস সিমসন প্রথম কিন্তু আবিষ্কার করেন ক্লোরোফর্মের যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে কিন্তু আবিষ্কার করেন। কি ক্ষমতা না, তো পেন কিলিং, অর্থাৎ ব্যথাকে কিন্তু মেরে দিতে পারে কে না, তো ক্লোরোফর্ম দিয়ে কিন্তু কাজ করলে কোনো কিন্তু ব্যথা কিন্তু অনুভব কিন্তু হবে না। জেমস ওয়াজ বর্ন ইন আ পোর ফ্যামিলি, জেমস কিন্তু অত্যন্ত গরিব একটা পরিবারে জন্মান। সো ইন বয়হুড, তাই তার শৈশবে হি হ্যাড নট অনলি টু হেল্প হিজ ফাদার ইন দ্য হলিডেজ বাট অলসো টু অ্যাসিস্ট আ ভিলেজ ডক্টর, দেখো জেমস একটা খুব গরিব পরিবারে জন্মান, তাই কিন্তু শৈশবে ছুটির দিনে তার বাবাকে কিন্তু সাহায্য করার পাশাপাশি গ্রামে এক ডাক্তারবাবুকেও কিন্তু উনি সাহায্য করতেন। দেখো অ্যাসিস্ট মানে হচ্ছে সাহায্য করা বা হেল্প করা। বাট হি ওয়াজ হরিফাইড অ্যাট দ্য টেরিবল সাফারিং অফ দ্য পিপল হু কেম টু হসপিটাল ফর ট্রিটমেন্ট, দেখো যে সমস্ত মানুষজন ট্রিটমেন্টের জন্য হসপিটালে আসতেন সেই সমস্ত মানুষজনদের যে কষ্ট বা বেদনা
দেখে কিন্তু উনি কিন্তু যথেষ্ট পীড়িত হন। He now made it in his aim in life to find out new discoveries which would prevent so much pain. দেখো উনি কিন্তু নিজের মনে মনে ঠিক করে নেন, একটা উদ্দেশ্য স্থির করে নেন যে উনি কিন্তু নতুন একটা পন্থা আবিষ্কার করবেন, যে পন্থাতে কি হবে না তো মানুষের কিন্তু ব্যথা বেদনা কিন্তু এটা কিন্তু হবে না। সিমসন মেড মেনি এক্সপেরিমেন্টস, উনি কিন্তু অনেক কী করলেন না তো পরীক্ষা নিরীক্ষা করলেন, অ্যান্ড আলটিমেটলি ডিসকভার্ড ক্লোরোফর্ম, এবং অবশেষে ক্লোরোফর্মের আবিষ্কার কিন্তু উনি করলেন। নাও দ্য পেশেন্ট ডাজ নট ডেয়ার অ্যান অপারেশন। দেখো আজকালকার দিনে পেশেন্টটা কিন্তু অপারেশনকে কিন্তু কোনো মতেই ভয় আর পান না। চলো আমরা এই টেক্সটটা তো আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা এবার প্রশ্ন উত্তরগুলো এক এক করে দেখে নেব। হোয়াই ডিড পেশেন্ট সাফার টিয়ারফুল পেন ইন দ্য পাস্ট? অতীতে পেশেন্টটা অত্যন্ত যন্ত্রণা সহ্য করতো কেন? দেখো কেন না তো অ্যাজ দেয়ার ওয়্যার নো পেন কিলার অ্যাভেলেবল ফর অপারেশন। তৎকালীন সময়ে কিন্তু কোনো পেন কিলার অ্যাভেলেবল ছিল না অপারেশনের জন্য। এই কারণেই দেখো পেশেন্ট সাফার টিয়ারফুল পেন ইন দ্য পাস্ট, এই কারণে অতীতে কিন্তু পেশেন্টটা টিয়ারফুল পেন কিন্তু সহ্য করতে হতো পেশেন্টদেরকে। হু ডিসকভার্ড ক্লোরোফর্ম? ক্লোরোফর্ম আবিষ্কার কে করেন? জেমস সিমসন ডিসকভার্ড ক্লোরোফর্ম। ওকে, নেক্সট দেখো হোয়াট ডিড সিমসন ডু ইন হিজ বয়হুড? দেখো সিমসন হ্যাড নট অনলি টু হেল্প হিজ ফাদার ইন হলিডেজ বাট অলসো অ্যাসিস্ট আ ভিলেজ ডক্টর ইন হিজ বয়হুড। দেখো সিমসনকে কিন্তু তার শৈশবে তার বাবাকে তো সাহায্য করতেই হতো ছুটির দিনে, প্লাস গ্রামের একজন ডাক্তারবাবুকেও কিন্তু সাহায্য করতে হতো। হোয়াট মেড জেমস হরিফাইড? কোন জিনিসটা জেমসকে অত্যন্ত পীড়িত করে? জেমস ওয়াজ হরিফাইড অ্যাট দ্য টেরিবল সাফারিং অফ দ্য পিপল হু কেম টু হসপিটাল ফর ট্রিটমেন্ট। দেখুন যে সমস্ত মানুষজন ট্রিটমেন্ট বা চিকিৎসার জন্য হসপিটালে আসতেন, তাদের যে যন্ত্রণা ব্যথা, এই ব্যথাতে কিন্তু জেমস কিন্তু হরিফাইড হয়ে গিয়েছিলেন। নেক্সট বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে কিন্তু ওকে ডটেড পোর্শন বা ব্ল্যাঙ্ক পোর্শনটা কমপ্লিট করতে হবে। দ্য ক্লোরোফর্ম ওয়াজ ডিসকভার্ড বাই জেমস সিমসন। দ্য সাফারিং অফ পেশেন্ট ওয়াজ টেরিবল। দেখো পেশেন্টের যে দুঃখ কষ্ট সেটা কিন্তু ভয়ানক ছিল। থাউজেন্ডস অফ লাইভস হ্যাভ বিন সেভড বিকজ অপারেশন হ্যাভ নাও বিন ডান উইদাউট পেন অ্যাট দ্য ডিসকভারি অফ ক্লোরোফর্ম। দেখো ক্লোরোফর্মের আবিষ্কারের জন্য দেখো পেন ছাড়াই কিন্তু অপারেশন করা সম্ভব হচ্ছে, এই জন্য হাজার হাজার মানুষের জীবন কিন্তু রক্ষা পাচ্ছে। দেখো বিসাইডস হেল্পিং হিজ ফাদার, দেখো বাবাকে সাহায্য করা ছাড়াও সিমসন অলসো অ্যাসিস্টেড আ ভিলেজ ডক্টর। সিমসন কিন্তু দেখো বাবাকে সাহায্য করা ছাড়াও কিন্তু গ্রামের এক ডাক্তারবাবুকে কিন্তু উনি সাহায্য করতেন। দেখো ফাইন্ড আউট ওয়ার্ডস, এটা কিন্তু আনসিন থেকে নেওয়া হয়েছে, যে আনসিনটা একটু আগে আমরা পড়েছি। দেখো ফেয়ার্ড গ্রেটলি হরিফাইড, দেখো প্রচণ্ড ভয় পাওয়া। দেখো এক্সিকিউটেড মানে কি ক্যারিড আউট, সম্পাদন করা। ওকে, চলো আমরা সেকশন সিতে আমরা দেখবো। সেকশন সিতে কী রয়েছে? গ্রামার এবং ভোকাবুলারি। দেখো কি বলছে বিনিতা, কি বলছে স্টাডিড। দেখো ডট 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 হার্ডার মোর হার্ডার দ্যান মি, তাহলে কী হবে? তা দেখো বিনিতা স্টাডিড, দেখো হার্ডার দ্যান মি, এটা হার্ডার হবে, হার্ডার হার্ডেস্ট, ঠিক আছে। এখানে মোরটা হবে না, মোরটা ভুলবশত প্রিন্ট হয়ে গেছে, হার্ডার হবে, ঠিক আছে। হার্ড থেকে হার্ডার হয়। নেক্সট দেখো দ্য নিউজ ইজ, নিউজের পরে দেখো নিউজটা বহুবচন হলেও কিন্তু সিঙ্গুলারকে মেন করে, ওই জন্য ইজ। মেনি উইমেন টুডে ওয়ার্ক, দেখো উইমেন বহুবচনে রয়েছে, ওই জন্য কিন্তু ওয়ার্ক হবে, ওয়ার্কস হবে না। দ্য ডগ ইজ লিকিং, দেখো ইটস প, দেখো ইটস এর, ঠিক আছে, এখানে পজিটিভ অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে। দিস পিকচার ইজ, কি বলছে? দিস পিকচার ইজ আওয়ার্স, এটা কিন্তু তোমাদের টেক্সট থেকে নেওয়া হয়েছে, টেক্সচুয়াল গ্রামার এটা। হ্যাঁ দেখো এই পিকচারটা আমাদের, দেখো পজিটিভ প্রোনাউন এটা। নেক্সট কি বলছে? আই ডট 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 স্পিক ইংলিশ, দেখো আই ক্যান স্পিক ইংলিশ, এটা মডাল। হুইচ ইজ দ্য বেস্ট বুক, এখানে কি বলেছে? তো আমাকে ডিগ্রি, দেখো অ্যাডজেক্টিভ কোনটা সেটাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে এবং বলতে হবে কোন ডিগ্রি। দেখো বেস্ট, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। স্লো অ্যান্ড স্টেডি, দেখো উইন্স দ্য রেস, ঠিক আছে। দেখো আমরা কচ্ছপের আর ওই খরগোশের গল্পটা পড়েছি, দ্য স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, তাই তো ওখানে পড়েছিলাম। দেখো এখানে উইন্স হবে। দেখো সিমলা ইজ কুলার দ্যান কলকাতা, দেখো কি বলেছে? এটা পজিটিভ ডিগ্রি করলে কলকাতা ইজ নট অ্যাজ কোল্ড অ্যাজ সিমলা। দেখো নেক্সট বলা হয়েছে আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস, দেখো পার্টিসিপল অ্যাডজেক্টিভ করতে বলা হয়েছে, কোনটা? না তো রোলিং, এই রোলিং কথাটা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ওকে,
নেক্সট দেখো একটা মিনিংফুল তোমার সেন্টেন্স লিখতে বলা হয়েছে সি দিয়ে। দেখো উই ক্যান সি ইননাম্বারেবল স্টার্স অ্যাট দ্য নাইট স্কাই। দেখো রাতের আকাশে আমরা কিন্তু অসংখ্য তারা দেখতে পারি। নেক্সট কথা সি, দ্য সি ইজ আ সোর্স অফ ফিশারম্যানস লাইভলিহুড। দেখো জেলেদের জীবিকার একটা উৎস হচ্ছে সমুদ্র। দেখো এবার দেখে নেব সেকশন ডিতে কি রয়েছে, বায়োগ্রাফি। তোমাদের কিন্তু একটা বায়োগ্রাফি মাস্ট কিন্তু আসবে। দেখো যে কোনো একটা বায়োগ্রাফি লেখা শিখে গেলে হাজার বায়োগ্রাফি কিন্তু লেখা যাবে। শুধুমাত্র জন্ম তারিখ, বাবা মার নাম, এডুকেশন এগুলো কিন্তু একটু করে চেঞ্জ করতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। ওকে, দেখো প্রথমে দেখতে পাচ্ছি ডেট অফ বার্থ। দেখো 22 অর্থাৎ 22 মে 1772 সাল। ওকে, দেখো প্রথমে কিন্তু আমাকে ইন্ট্রোডাক্টরি একটা সেন্টেন্স দিতে হবে। সরাসরি একদম ডেট দিয়ে শুরু করে দিলাম, এটা কিন্তু করলে হবে না। ইন্ট্রোডাক্টরি একটা সেন্টেন্স আমাকে অবশ্যই দিতে হবে, আর একটা কমপ্লিমেন্টারি ক্লোজিং কিন্তু একটা সেন্টেন্স দিতে হবে। দেখো কি দিয়েছি চলো দেখে নিই। কি বলছে, আ গ্যালাক্সি অফ গ্রেট মেন ওয়ার বর্ন ইন ইন্ডিয়া। কি বলছে অসংখ্য মানুষ ভারতবর্ষে জন্মেছিলেন। রাজা রামমোহন রায় ওয়াজ পারহ্যাপস দ্য ব্রাইটেস্ট অ্যামাং দেম। দেখো রাজা রামমোহন রায় সম্ভবত তাদের মধ্যে উজ্জ্বলতম। দেখো এবার শুরু করলাম। দেখো প্রথমে আমি শুরু করলাম ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিয়ে। হি ওয়াজ বর্ন, কি বলছে, অন May 22, 1772 টু রামাকান্ত রয় অ্যান্ড তারিণী দেবী। তা কি বলছে 1772 সালের 22 মে রামাকান্ত রায় এবং তারিণী দেবীর ঘরে রাজা রামমোহন রায় কিন্তু জন্মেছিলেন। নেক্সট কি বলছে, আ প্রডিজিয়াস স্কলার, একটা বিখ্যাত পণ্ডিত। হি লার্নড অ্যারাবিক, পার্সিয়ান, সংস্কৃত। দেখো উনি কিন্তু শিখেছিলেন কি, অ্যারাবিক শিখেছিলেন, আরবি পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ শিখেছিলেন, সংস্কৃত শিখেছিলেন। অ্যান্ড ওয়াজ প্রফিশিয়েন্ট, এবং দক্ষ ছিলেন কিসে, ইংরেজিতে, ল্যাটিন, গ্রিক, ফ্রেঞ্চ এবং তিব্বতী ভাষায়। দেখো টাইবেটান। হি ট্রাভেল টু টাইবেট অ্যান্ড ইংল্যান্ড। দেখো উনি কিন্তু ভ্রমণ করেছিলেন কোথায়, তিব্বত এবং ইংল্যান্ডে। গেনিং ইন্টারন্যাশনাল এক্সপোজার। দেখো তার ফলে কিন্তু একটা আন্তর্জাতিক একটা পরিচিতি লাভ করেছিলেন। সোশ্যাল রিফর্মার, হি চ্যাম্পিয়ন ব্রহ্ম সমাজ। দেখো সমাজ সংস্কারক হিসেবে উনি কিন্তু ব্রহ্ম সমাজকে সমর্থন করেছিলেন, চ্যাম্পিয়ন করেছিলেন। অ্যান্ড ওয়ার্ক টায়ারলেসলি টু অ্যাবলিশ দ্য ক্রুয়েল প্র্যাকটিস অফ সতী। এবং দেখো যে নিষ্ঠুর সতীদাহ প্রথা, সেটাকে কিন্তু রোধ করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন। অ্যান অ্যাকমপ্লিশড রাইটার, একজন দেখো বিখ্যাত দক্ষ একজন লেখক হিসেবে। হি অথার্ড নিউমারাস বুকস অন ভেরিয়াস সাবজেক্ট। দেখো উনি কিন্তু প্রচুর সংখ্যক বই বিভিন্ন বিষয়ে কিন্তু লিখেছিলেন। দেখো রয় বলতে এই যে রাজা রামমোহন রায়ের কথা বলা হয়েছে। রয় পাস্ট অ্যাওয়ে, উনি মারা যান। কবে মারা যান, অন সেপ্টেম্বর 27, 1833। দেখো 1833 সালের 27 সেপ্টেম্বর রাজা রামমোহন রায় কিন্তু মারা যান। অ্যান্ড ওয়াজ বারিড ইন ব্রিস্টল, ইংল্যান্ড। দেখো এবং কবরস্থ করা হয় ইংল্যান্ডের ব্রিস্টলে। লিভিং আ লাস্টিং লেগাসি অ্যাজ আ পায়োনিয়ারিং অফ মডার্ন ইন্ডিয়ান রিফর্মার। দেখো আধুনিক ভারতের দেখো যে সংস্কারকের প্রতিকৃতি হিসেবে সে তার উত্তরাধিকার রেখে গিয়েছেন। ঠিক আছে, ওকে, এই হচ্ছে রাইটিং। দেখো প্রত্যেকটা হিন্টসকে কিন্তু ডেভেলপ করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা হিন্টস থেকে কিন্তু মিনিমাম একটা বাক্য কিন্তু লিখতেই হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, দেখো এই যে বায়োগ্রাফি লেখা সব থেকে কিন্তু সোজা। ঠিক আছে, আশা করি তোমাদের এই বায়োগ্রাফিটা বুঝতে সমস্যা হয়নি। তো চলো আরও একটা রাইটিং রয়েছে, সেটা আমরা এক এক করে দেখে নেব। দেখো এখানে একটা গল্প রয়েছে, তোমাদের কিন্তু ভয়েস কী বলছে, একটা গল্প কিন্তু মাস্ট আসবে। দেখো বায়োগ্রাফি কিন্তু আসবেই, আর গল্প কিন্তু দেবে। দেখো কী বলছে, 100 শব্দের মধ্যে একটা গল্প লিখতে বলেছে এই হিন্টসগুলি ব্যবহার করে। তোমরা ছেলেবেলা থেকেই পড়ে আসছো। ঠিক আছে, ওই সিংহের নাকের মধ্যে কিন্তু ঢুকে যাবে সেই গল্পটা। তো চলো দেখে নেওয়া যাক। কী বলছে, ওয়ান সানি আফটারনুন, কী বলছে, একদিন রৌদ্র ঝলমেলে দিনের বিকেলবেলাতে আ লায়ন স্নুজড পিসফুলি আন্ডার এ ট্রি। একটি সিংহ দেখো ঘুমিয়ে পড়েছিল। স্নুজ মানে হচ্ছে ঘুমিয়ে পড়া। কোথায় ঘুমিয়েছিল ওটা, তার গাছের নিচে ঘুমিয়ে পড়েছিল। সাডেনলি আ টাইনি মাউস স্কারিড ইন অ্যান্ড অ্যাক্সিডেন্টালি এন্টার দ্য লায়ন্স নোজ। দেখো স্কারিড ইন বলতে কি, ছোটাছুটি করতে করতে দেখো অ্যাক্সিডেন্টালি কিন্তু লায়নের যে নাক, সে নাকের ফুটোর মধ্যে ঢুকে পড়েছিল, এন্টার করেছিল। দ্য লায়ন ওক, লায়ন কিন্তু জেগে গেল।
ফিউরিয়াস অ্যান্ড রোরিং, অত্যন্ত রেগে গিয়ে একদম গর্জন করতে শুরু করেছে। রেডি টু ক্রাশ দ্য মাউস, দেখো ওই মাউসটাকে কিন্তু থেতলে দিতে উদ্যত হয়েছিল। দ্য মাউস বেগড ফর মার্সি, দেখো ওই লায়নকে কী করলো না তো, ইঁদুরটা দেখো প্রাণ ভিক্ষা করলো। প্রমিজিং টু হেল্প সামডে, দেখো এটা কিন্তু কথা দিল যে কোনো একদিন তাকেও সে সাহায্য করবে। অ্যামিউজড দ্য লায়ন স্মাইল্ড অ্যান্ড স্পেয়ার্ড দ্য টাইনি ক্রেচার, দেখো অত্যন্ত একটু হেসে লায়ন কী করলো, ওই ছোট্ট ক্রেচার জীবটাকে কিন্তু ছেড়ে দিল। লেটার দ্য লায়ন ওয়াজ কট ইন আ হান্টার্স নেট, দেখো পরবর্তী ক্ষেত্রে লায়ন কিন্তু শিকারীদের জালে কিন্তু ধরা পড়লো। রিমেম্বারিং হিজ প্রমিস দ্য মাউস কুইকলি নড থ্রু দ্য রোপস, দেখো কী করলো, ফ্রিং দ্য লায়ন, তার যে প্রতিশ্রুতি, দেখো প্রমিস মানে কি, কথা দেওয়া প্রতিশ্রুতি, সেটা মনে করে সে কী করলো, সঙ্গে সঙ্গে সিংহের যে দড়ি সেটাকে কুচি কুচি করে কেটে দিল এবং তার ফলস্বরূপ কী হলো না তো, সিংহ মুক্ত হয়ে গেল। গ্রেটফুল দ্য লায়ন রিয়েলাইজ দ্যাট ইভেন দ্য স্মলেস্ট ফ্রেন্ড কুড বি আ গ্রেট হেল্প, দেখো অত্যন্ত কৃতজ্ঞ হয়ে লায়ন কিন্তু বুঝতে পারলো যত ছোটই মানে জীব হোক না কেন, সেও কিন্তু একটা সাহায্য কোনো না কোনো দিন হতে পারে। ফ্রম দ্যাট ডে দে রিমেইনড লয়াল ফ্রেন্ডস ফর এভার, দেখো এরপর থেকে তারা দুজনে কিন্তু একদম বিশ্বস্ত বন্ধু হয়ে রইল। এই হচ্ছে গল্প, ঠিক আছে। এই হচ্ছে আলোচ্য প্রশ্নোত্তর পর্ব। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, কাজের বলে মনে হয়ে থাকে, একটি লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।